ঢাকা শহরে রিকশার সংখ্যা কত চট করে উত্তর দেওয়া কঠিন। সঠিক পরিসংখ্যানও হয়তো পাওয়া যাবে না, কারণ নিবন্ধিত রিকশার বাইরেও অনিবন্ধিত রিকশার সংখ্যাও অনেক। ঢাকা শহরে কারা রিকশা চালাতে আসেন? সহজ উত্তর, প্রান্তিক মানুষেরা, যাদের নিজ এলাকায় কাজের সুযোগ কম কিংবা নিজের শহরে রিকশা চালাতে চান না সামাজিক পরিচয়ের কারণে। তবে তাদের পরিচয় যাই হোক না কেন, রিকশা ছাড়া বাংলাদেশের কোনো শহর কল্পনা করা অসম্ভব। তেমনি ঢাকা শহরও। পরিবেশ বান্ধব বাহন হিসেবে রিকশার বিকল্প নেই। স্বল্প দূরত্বে তুলনামূলক কম ভাড়া এবং আরামে যাতায়াতের প্রধান মাধ্যম এই রিকশা। রাজধানী ঢাকার সঙ্গে যার সম্পর্ক ঐতিহাসিক। সব বয়সী মানুষেরই পছন্দের বাহন। সেই রিকশা চালকদের নিয়ে আজকের আয়োজন ৩ চাকার জীবন। বলা হয় ঢাকায় প্রতিদিন গড়ে প্রায় ২,০০০ মানুষ যুক্ত হচ্ছে, যাদের বিরাট অংশ পেশা হিসেবে বেছে নেন রিকশা চালানোকে। বিভিন্ন গবেষণা বলছে রাজধানী ঢাকায় বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ১১ লাখ রিকশা চলাচল করে। আর দুই বেলায় ২০ লাখের বেশি মানুষ এই পেশায় যুক্ত, কারণ ঢাকায় টাকা ওড়ে। সেই টাকার সন্ধানে সবাই আসে স্বপ্নের শহর ঢাকায়। শহরের রাস্তায় রিকশা চালানো সহজ নয়, কারণ একই রাস্তায় মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকের মতো বাহন চলে, ফলে ঝুঁকিও অনেক। আব্দুল ওহাবের বয়স হয়েছে, নতুন করে আর তেমন কোনো স্বপ্ন দেখার সাহস করেন না। ভবিষ্যৎ ছেড়ে দিয়েছেন নিয়তির উপর। রাজধানীর মহাখালী এলাকায় দেখা হয় আব্দুল ওহাবের সাথে। তিনি ১২ বছর যাবৎ রিকশা চালান। ২০১৪ সালে ঢাকায় আসেন। রিকশা চালিয়ে তিনিও কোনো মতে টিকে আছেন জীবন যুদ্ধে। ৮ বছর আগে ১০০ গাড়ি চালাতাম, টুকটাক আবাদ করতাম, করার বস্তু ১,১২০০ রিক্সা করতে আঙ্গর তো বয়স হয়ে গেছে। আর কতদিন চালাম বাবা, বলছি মামা ৫০ টাকা কর, ৫০ টাকা ভাড়া না, ৩০ টাকা আই তোমার ৪০ টাকা দিলাম। ২ টাকা কম দিল মামা, কিছু কওয়া যাবো না। ২ টাকা কম দিলেও কিছু কবার গেলে ওই পনেরো ছয় দিতে মেরে বলবো। আমরা তো এরকম গরিব মানুষ। ঢাকায় যারা রিকশা চালান তাদের জন্ম বা বাড়িঘর এই শহরে নয়। তারা কোথায় থাকেন? আধুনিক ঢাকার বিশাল ইমারতের ভিড়ে শহরের নানা পয়েন্টে গড়ে উঠেছে বস্তি বা ছোট ছোট কমিউনিটি। এই মানুষগুলোর প্রায় সবার বসবাস এসব ছোট ছোট ঘরে। ঘর মানে মাথা গোজার ঠাঁই, অন্তত রাতে কিংবা দিনের কোনো একটা সময়ে একটু ঘুম, একটু গোসল। গুলশান লেকের পাড় দিয়ে যেতে চোখে পড়বে করাইল বস্তি। যারা নৌকায় পারাপার হচ্ছেন তাদের অধিকাংশেরই গন্তব্য ওপারের টিনের ঘরে। সেখানে দোতলাও আছে, দোকানপাট, মাদ্রাসা, মসজিদ, সব যেন একই ছাদের নিচে। এখানে আকাশটাই এক বিরাট ছাদ। জিনিসপত্রের দাম বাড়তে থাকলে প্রথমেই এসব খেটে খাওয়া মানুষের কপালেই চিন্তার ভাঁজ পড়ে। অধিকাংশ সময়ই মুখে হাসি থাকে না। ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে বচসা নিত্য অভিজ্ঞতা। ছেলে বড় হলে কি হয় তা তো বোঝেন। ছেলের বড় করলে এখনকার ছেলে পেলে বড় করিয়া লাভ নেই, বড় করে বাবা পর কষ্ট না, কষ্ট জীবনটা আমাদের গরিবের জীবনটা হলো কষ্টের জীবন। ছেলে দেখছে শেষ, বড় করছি দেখছে শেষ। জমা আপনার দিতে হয়, এখানে ভেজাল আছে। সোসাইটি রেট একটা আলাদা, জমা আমাদের কাছে একটু বাড়ে নেয়। সোসাইটি থেকে রেট করে দিচ্ছে আপনার ৩০০ টাকা। ৩০০ টাকা মালিক পক্ষ থেকে ৩০০ মানে না। চালালে চালান, না চালালে বাদ দেন। অনেক ড্রাইভার আছে ৪০০-৫০০ টাকা থাকে, ৫০০-৬০০ এরকম থাকে আর কি। খালি ভালো হলে দেশ চলবে না, মন্দ হলে দেশ চলবে না। ভালো মন্দ মিলিয়ে দেশ চলে। ৫ টাকা হলে ১০০ মান না। কেউ হয়তো দেখা যায় যে ১০ টাকা ২০ টাকা বেশি দিয়ে যায়। কেউ মনে করেন ১০ টাকার ভাড়া
20 টাকা দিয়ে গেল, আর কেউ দেখা যায় যে 40 টাকা বা 30 টাকা দিয়ে যায়, কেউ 40 টাকা বা 30 টাকা দিয়ে যায়, কিছু বলার কিছু নেই। ঢাকা আসলে আর 12 বছরের মতন হয় আর কি। কষ্ট কি, আমাদের দুঃখ তো থাকবে, আমাদের দুঃখ কে খণ্ডায়? বাচ্চা কাচ্চা মানুষ করে ভবিষ্যতের আশা, যে ভবিষ্যৎটা নেই, অন্ধকার। আপনার বাবা মা আপনাকে মানুষ করছে ভবিষ্যতের জন্য, কিন্তু দেখা যায় যে আপনি আপনার বাবা মা দেখেন না, তো অন্ধকার না, তার অন্ধকার না। এক ছেলে আর একটা ছেলে থাকতে চান, আর এক ছেলের আশায় থাকা যায়, এক ছেলে যার তার দুঃখ তার। দেশে উন্নয়ন হচ্ছে, চারিদিকে ঝাঁ চকচকে ইমারত, রাস্তায় নিত্য নতুন দামি গাড়ি, কিন্তু ঢাকার রিক্সা চালকদের ভাগ্যের উন্নয়ন কতটুকু হচ্ছে বা সেই সুযোগই বা কোথায়? আসলে কোনো কাজই ছোট নয়, অসম্মানের নয়। সুতরাং যারা কায়িক পরিশ্রম করে পয়সা উপার্জন করেন, তাদের প্রতি একটু সদয় আচরণ এবং তাদের আচরণকে মানবিকভাবে দেখাটা খুব জরুরি। যে মানুষগুলো স্ত্রী সন্তান থাকেন দূরে, যারা নিজের শরীরের শ্রম ঘাম দিয়ে আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছে দেন, তাদের প্রতি সহানুভূতির চেয়েও বেশি জরুরি তার কাজটাকে সম্মান করা, মানুষ হিসেবে তার মর্যাদাটুকু দেয়া। রিক্সা চালক বলেই তাকে তুই বা তুমি সম্বোধনের মতো আপাত নিরীহ আচরণও এই মানুষগুলোকে যে ভেতরে ভেতরে কষ্ট দেয়, সেই বাস্তবতাটি উপলব্ধি করতে পারলে একটি মানবিক সমাজ গঠনের দিকে আর একটু এগিয়ে যাওয়া সহজ হবে। শুধু ঢাকা নয়, ভালো থাকুক সারা দেশের রিক্সা চালকেরাই।